নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমার নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। তো দেখো, সকাল সকাল তোড়জোড় আরম্ভ হয়ে গেছে। সরস্বতী পুজোর রান্না। তো দেখো, চালও বের করে নিয়েছি, মাছ চলে এসেছে, আর সমস্ত সবজি সব আমি রেডি করে রেখেছি কাটবার জন্যে। তো দেখো, 2 হাঁড়ি ভাত চাপিয়ে দিই। গুড়িয়া এখনই এলো বলে, তো গুড়িয়াতে আমাদের সমস্ত কিছু কাটাকাটি আমি করে নেবো, জোগাড় করে নেবো, তারপরে রান্না মানে শুরু করব। তো কিছু মাছ ভেজে নেবো, গরম গরম মাছ ভাজা খাবে সবাই। বড় হাঁড়ির মানে কালকের জন্য যে ভাতটা করব, সেই ভাতটা আমি এখন বসিয়ে দিচ্ছি। তো দেখো, চাল ধুয়ে আমি দিয়ে দিলাম। তো ভাতটা হতে থাক। তারপর কচুন গুড়িয়ে আসুক, তারপরে কড়াইটা চাপাবো। আমি কিছু মাছ ভেজে সবাই মাছ ভাজা খাবে। আজকেই মাছ ভাজাটা আমাদের বেশি ওঠে। কেন বলো তো, কালকে আমাদের মানে খুব কমই খায় মাছ। আজকে গরম গরম টাটকা মাছটা সবাই খায়। আর দেখো, আমি মাছগুলো ধুয়ে নিচ্ছি, আর ওইদিকে গুড়িয়া চলে এসছে। গুড়িয়ার ওর মেজো কাকা সবজি কাটতে বসে গেছে। ওর বাপি 8 কেজি মাছ এনেছে, আরও মাছ আনবো বলছিল, কিন্তু আমি বারণ করলাম যে এত মাছ এনে কী হবে, বাসি বেশি খাওয়া যায় না, ওই জন্য মাছ আনতে বারণ করলাম। তো চলো, এবার কড়াই চাপিয়ে দিয়েছি, গরম গরম মাছগুলো ভেজে ওদেরকে দিয়ে দিই। একদিকে মাছ ধুচ্ছি আর একদিকে গরম গরম মাছ ভাজছি। তো ওদেরকে মাছ দিয়ে দিই। আমি ক্যামেরাটা লাগিয়ে রেখেছি, কেন ক্যামেরাটা করার সময় নেই। গুড়িয়াও সবজি কাটতে বসে গেছে, আর বাবু এদিকে ওইদিকে গল্প করছে, তাই আমি নিজেই ক্যামেরাটা লাগিয়ে রেখেছি। এত মাছ, অনেক ভাজতে সময় লাগবে, তার জন্যে দেখো, মাছগুলো আমি ভাজা আরম্ভ করে দিয়েছি। এখন কোনো তরকারি পাতি কিছু করা হয়নি। তো কচুনারে বললো যে আমরা গরম গরম মাছ ভাজা আর ভাত খাবো মা। তো আমি ঠিক আছে, তাহলে একটু পোস্ত বেটে দেবো। আর দেখো, বাঁধাকপি কাটা হয়ে গেছে, আর এদিকে সবজিগুলোও কাটা হয়ে গেছে। গুড়িয়া একে একে দেখো, এখানে বালতির জলে সমস্ত সবজিগুলোকে ধুয়ে নিচ্ছে। আর এদিকে আমার সোনা দিয়ে কাজ করছে, ওর যা কাজ ও করছে, কিন্তু এদিকে বাবু ভিডিও করে দিচ্ছে। এই যে এখানে ব্যস্ত গিন্নি, মুখটা দেখেন, ব্যস্ত গিন্নি, ব্যস্ত গিন্নি, এই যে নিজের গিন্নি তাকান। যাই হোক, নিজের গিন্নিও ব্যস্ত, ওপরে উঠতে ভুলে গেলাম। দেখলেন বন্ধুরা, আমি জুতোটা দাদু কি করছো? মামাই মাকে না বলেই চলে এসেছি, কারোকে বলিনি। এগুলো আমাদের আজকে খেতে নেই। তারপর চাটনিটা, আর এদিকে গোটা কলাইয়ের জোগাড়টা আমি করে দিচ্ছি। দেখো কত কি দিতে হয়, 9টা করে সব দিতে হয়। শিম 9টা বেগুন, এদিকে লাউটা সিদ্ধ করে রেখেছি, আর এদিকে প্রেসার কুকারে আমি গোটা কলাইটা চাপিয়েছি। তো বাঁধাকপিটা হতে অনেক টাইম লাগে, ওই জন্য বাঁধাকপিটা করে নিচ্ছি। মাছটা আমার আগেই হয়ে গেছে, মাছটা তোমাদেরকে দেখানো হয়নি। এত ভিডিও আমি রান্না করছি, ভিডিও এত করা যায় না, ওই জন্য তোমাদেরকে কিছু কিছু জিনিস আমি দেখাতে পারিনি। এদিকে কড়াইয়ে আমি শীষ পালংটা চাপিয়ে দিয়েছি, শীষ পালং আলু বেগুন দিয়ে, আর এদিকে দুধ চাপিয়ে দিয়েছি পায়েস করবার জন্য। চলো, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে পুরো দেখাতে পারিনি। আর দেখো, ষষ্ঠী পেতে নিয়েছি, আর এখানে রান্নাগুলো রেখেছি। কিভাবে রেখেছি দেখো, এই যে প্লাইটা, এটা আমি আড়াল দিয়েছি, নাহলে যা বিড়ালের উৎপাত। আর জানলার কাজগুলো তো এখন লাগানো হয়নি, ওই জন্য বিড়াল ঢোকে। তো বন্ধুরা দেখো, আমি সকাল সকাল ভিডিওটা আরম্ভ করেছি, ওই আগের ভিডিওটা আমি শেষ করতে পারিনি, ভয়েস দেওয়া যায়নি। আর দেখো, এখানে আমাদের লাউয়ের পায়েস আর ভাতটা, এদিকে ষষ্ঠী পুজো হয়ে গেছে। সকালেই ষষ্ঠী পুজো ভালো করেছে। শীষ পালংয়ের তরকারি, আছে মাছ, আর তরকারি আছে, কলা চিত্ত, কচুর বড়া, চিংড়ি ফুলের তরকারি, আর এখানে আছে আছে চাটনি,
আর এখানে আছে মাছ ভাজা। দাও দাও দিয়ে দাও, যতটা খাবে খাও। হ্যাঁ পর দিয়ে একটু ভাত দেবে না? প্লেটটা যখন ফাঁকা হবে তখন বাবু কি দেবো? প্লেটটা যখন ফাঁকা হবে তখন ওকে ওকে আমার একটু চাটনি দাও না। ওই তো আমার চাটনিটা নে না। বাবু টাকা, বাবু টাকা, বাবু। হ্যাঁ এতক্ষণ তো করতে পারিনি, ওরা গেল গুড়িয়া তুলেছে। খা। এখানে দাঁড়া, বোম্বার কাছে যা। খারাপ করো না। আমি চলে যাবো বাবার সঙ্গে। চলে যাবে, বোম্বার পাশে বসবে যা। যে বোম্বার পাশে। না বলো না, সবসময় বলো না তো। না আমার বাবুর রাগ হয় না। বিয়ে করবে? হুম বেশি বকছো। বেশি বকছো। কথা কম বলো। তোমরা বেশি কথা বলো। ঠিক আছে ছেড়ে দে, ছাড় তো। বলুক যা, বোম্বার পাশে বসকা যা। বাবু পায়েস খাইনি। মানে দাদা একসাথে বসে খাই আর বাবু ওখানে ক্যামেরা করে না। আচ্ছা একটু আমরা রেডি হচ্ছি, আমরা একটু বেরাবো। এখানে সবাই সাজছে, আমারও সাজতে হবে। মানে আমি ড্রেস ট্রেস পরেই আছি, জাস্ট আমি একটু শুয়েছিলাম, চুল বাঁধবো। এখানে সবাই ফ্যাশন করছে। আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, তো আমরা এবার যাচ্ছি বননদের বাড়ি। তো গুড়িয়া বলছে মা চলো যাবে, পিসুমনিকে দেখতে অনেক দিন যাইনি, চল ঘুরে আসি। ওই জন্য দেখো আমি গুড়িয়ার বড় যা আর বাবু চারজনা মিলেই যাচ্ছি ওর বড় পিসুমনির বাড়ি। তো যাই হোক আমি এখানে রেডি হচ্ছি। বিশুমনিকে মায়ের বিয়ের সময় তুলে এনে কোনো মতো এখানে রেখে দিতে হবে। আমি পার্পল কালার লিপস্টিক লাগাবো। এটা বর্দি লাগাই, এমনি কালারটা লাগাও না বর্দি। দেখো না? হ্যাঁ আমি বলছি বর্দি লাগাই। যেটা তুই কোনটা? যেটা বলছিলে ওইটা হ্যাঁ নি না। ওইটা আমারও পছন্দের কালার। আমি ওটা কিনেছিলাম জানো তো, ভুল করে মানে কালারটা তো দেখিনি, খুব ভিড় ছিল দোকানটায়। আমি তো এখন আর লিকুইড ছাড়া অন্য কিছু লাগাই না। কিন্তু সেন্ট দাও, উঠে যায় লিপস্টিক। কিন্তু সেন্ট দাও। যাই হোক আমি এখানে জ্যাকেট পরে রেডি, এবার আমরা যাব পিসি দিলুনের বাড়ি। এই তুই চুলাবি না, বুঝলি না তো চুলটা বাঁধ। জলদি জলদি চল পাঠাও, সেন্ট কই? সেন্ট দাও, সে সেন্ট কিসে দাও। লাগবে? মাগবো, তারপরে লিপস্টিক মাখবো। চুলটা বাঁধ। জানো পুজো চলে এলো, না তুই চুলে জট পড়েছে। জ্বর পাকি গেছে না? খোলা ছিল যে আছে। তারপরে দেখো হচ্ছে বাই। আমরা যাচ্ছি এখন, গিয়ে দেখা হবে। আমরা বেরিয়ে পড়েছি টোটো করে, আর টোটোতে দাঁড়িয়ে আছি। গুড়িয়া কিছু জিনিস কিনতে গেল পিসুমনির জন্যে, তো ওই জন্য টোটোয় করে দাঁড়িয়ে আছি। তো দেখো হ্যাঁ আমরা ওখানে গিয়ে ভিডিও করতে পারবো না। এবার দেখো আমরা বাড়ি চলে এসেছি। তো দেখো বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। তোমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে, একটা সাবস্ক্রাইবও করে দেবে। দেখা হচ্ছে পরে।